বিয়েবাড়ি অনেক শর্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো আজকে শেয়ার করছি মিনি ব্লগ। ভাইয়ের বিয়ে প্রায় 10টা নাগাদ আমি পৌঁছেছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে হলদি হয়ে গেছে, একটু লেট করেই পৌঁছেছিলাম। এবার এই 10টার সময় বর রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। কোথায় যাবে জানো? তারাপীঠ, অনেকটাই দূর। প্রায় আমরা 10 ঘন্টা বাস জার্নি করে গিয়েছিলাম তারাপীঠ। রাস্তায় কোলাঘাটের কাছে এখানে একটা ধাবাতে নেমে আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস নিলাম। একটু গরমটা হালকা ছিল, তো বাসের মধ্যে ছিলাম, মনে হচ্ছিলো বেশিই গরম। তারপর নেক্সট কিন্তু আমরা নেমেছিলাম ল্যাংচা শহরে, সত্যিকারের ল্যাংচা খেতে। আর এই ল্যাংচা আচ্ছা বিশ্ব ক্ষুদ্র বাজার। প্রায় 5টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম শান্তিনিকেতনে, যেটা সবথেকে বিখ্যাত হাট হয়, সোনাঝুরি হাট। বিশ্ব ক্ষুদ্র বাজার নামে নতুন করে স্টার্ট হবে। আর আমরা ভেবেছিলাম অন্ধকার হওয়ার আগেই পৌঁছাবো, কিন্তু দেখলাম যে অনেকটাই লেট হয়ে গেছে। বাস কিন্তু খুব ভালোই চালাচ্ছিল, শতদল বাস ছিল। হ্যাঁ, শতদলের বাসগুলো কিন্তু সত্যিই খুব ভালো, মানে ড্রাইভারটা এত ভালো, বুঝতেই পারিনি, আমাদের কোনো কষ্টই হয়নি এতটা জার্নিতে। আর বাসের মধ্যে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর পৌঁছে গিয়ে দেখলাম বরের গাড়িও পৌঁছে গেছে, তারপর আমাদের গাড়িও পৌঁছালো। দেখতে পাচ্ছ বাসটা। এবার দেখো এক্সাইটমেন্টটা কতটা। এই ফার্স্ট কিন্তু এত দূর বিয়েবাড়িতে যাওয়া, সত্যি আমার খুব ভালো লাগছিলো। ওখানে অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো ছিল। আর দেখো আমি বাসের মধ্যে কেমনভাবে রেডি হয়ে নিয়েছি। প্রায় 11:30টার সময় হলদিয়া থেকে বেরিয়েছিলাম। ওখানে কিন্তু পৌঁছেছি 7:45টার দিকে। বাসের ড্রাইভারটা এত ভালো ছিল, এত সুন্দর গাড়ি চালিয়েছে, আমরা তো কোনো টায়ার্ড ফিল করিনি। দেখতেই পাচ্ছ, কারোরই মনে কিন্তু মুখে বা মনের মধ্যে কোনো সেরকম কষ্টের অনুভূতি নেই। আর বাসটা ছিল শতদল বাস হলদিয়াতে। শতদলের যে ড্রাইভারটা ছিল, সত্যি ড্রাইভারটা খুবই ভালো, সবাই কিন্তু প্রশংসা করেছে। আমাদের সেই রকমভাবে কোনো কিছু কষ্টই হয়নি। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম বাসের মধ্যেই। আর তোমরা যখন ল্যাংচা ভিডিওটা দেখেছিলে তখন আমি কিন্তু কিচ্ছু মেকআপ করিনি, একদম সিম্পলভাবে গিয়েছিলাম। আর বাসের মধ্যে রেডি হয়ে গেছি। সবাই হয়তো বলছে একটু না সাজালে কেমন লাগছে। আমি জানি সেখানে গিয়ে চেঞ্জ করবো, যে জন্য সবগুলো রেখে দিয়ে ফাইনালি আমি চেঞ্জ করে চলে গেলাম। আর এখানে মিষ্টি অনেক রকম মিষ্টি ছিল। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। দেখেছো এই শাড়িটা আমি নিয়ে গেছিলাম। শাড়িটা আমি চেঞ্জ করে যখন রেডি হয়ে এসে তারপর তোমার সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছি, ছোট্ট ছোটো ভিডিওগুলো, যেগুলো তোমার অনেক ভালোবাসা দিয়েছো। আমরা বাঙালি মিষ্টি প্যাকেটটা কিন্তু গুছিয়ে রেখে দিয়ে যেগুলো আছে সেগুলোই খাওয়া স্টার্ট করলাম, স্টার্টার আইটেমগুলো। ফার্স্টেই কিন্তু গিয়ে আমি দই বড়া খেয়েছিলাম, তারপরে খেয়েছিলাম বেবি কর্ন, তারপরে পকোড়া, তারপর ফুচকা। ভাবলাম যে এখানকার ফুচকাটা কেমন টেস্ট, একবার টেস্ট করেই দেখি। আর এদিকে বিয়ে আনন্দ আছে, বিয়ে একটা নতুন নতুন নিয়ম দেখলাম করা, যে আম নতুন একটা নিয়ম দেখলাম, ভালো লাগলো। শেয়ার করলাম মালা বদল। দেখি মেনু দিয়েছি, ব্যাপারটা দেখাই কত মেনুতে কী আছে দেখি। নেহা সৌকত কি নেই, এত কিছু ছিল। আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেগুলো আমার পছন্দের খাবার আমি সেগুলো খেয়েছি। ফার্স্টেই কিন্তু স্যালাড দেওয়ার পর ফিশ কাটলেট এসেছিলো, লজ্জায় পড়ে যেত, খুব টেস্টি ছিল। আর তার সঙ্গে কাসুন্দি। বিয়েবাড়িতে বসে ভাবছি নির্লজ্জ বলে খাবো মেনু কার্ড দেখি। এবার দেখতে পাচ্ছ এই যে পনির পরোটা, কি মিষ্টি আর কি টেস্টি। এর সঙ্গে ছিল একটা কিন্তু পনিরের ভেজ দেওয়া, একটা টেস্টি ছিল। কোনটা ছিল কোনটা হবে, সব কিছু অল্প অল্প স্লাইড নিয়েছি। দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসটাও কম। আর ইউনিক স্টাইলের বাড়ি আমরা এখানে হলে তো দেখি না, হয়তো বড় বড় বিবাহিত হয়ে থাকে, কিন্তু আমি ওখানে গিয়ে দেখলাম, আমার খুবই ভালো লাগলো। এছাড়া দেখো খাসি মাংস প্রায়ই কিন্তু চর্বি পড়েছিল। আমার হাজব্যান্ড বলছিল যে যেমন খায় তাকে সেই রকম দিয়েছে। আমি সত্যি বলছি, চর্বি খেতে পছন্দ করি, কিন্তু অতিরিক্ত কোনোটাই নয়। মিষ্টি একটা নয় 2 রকমের ছিল। আরও অনেক কিছু আইটেম ছিল যেগুলো আমি ভিডিও কিন্তু নিতে পারিনি। যেটুকু নিয়েছিলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর মিষ্টিগুলো কিন্তু সত্যিই খুব টেস্টি। প্রথমে তো বড় রসগোল্লা ছিল, তারপরে এই যে ক্ষীরমালাই টাইপেরই একটা মিষ্টি ছিল। আর সমস্ত কিছু আইটেম কিন্তু খুবই ভালো রান্না হয়েছে, প্রত্যেকটা আইটেম কিন্তু। ও দূরে একটাও খাওনি তুমি এখনো? কখন খাবে? আমার ছেলে কিন্তু মটন খায় না, ও কিন্তু ভালো মটন ক্লিন করে খেয়েছে, পকোড়া খায়, চিকেন খায়, পনিরটা প্রচুর ভালোবাসে। আর মিষ্টির জন্য কত বড় বাটি দিয়েছে, প্রায় আমরা 12:30টার সময় বাড়ি বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ থেকে, আর বাড়ি পৌঁছেছিলাম 10:30।